সেখানে কয়েকবারের বিধায়ক, সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট করেছেন, মাটি কতটা শক্ত করবে বলে মনে হচ্ছে? দেখুন, রতিন ঘোষ মহাশয়ের ব্যাকগ্রাউন্ড আমরা সবাই জানি। তিনি এবং তার দলের তথা শাসক দলের তৃণমূল কংগ্রেস কীভাবে তোলাবাজি, হিংসা, কাটমানি খেয়ে এলাকার মানুষকে আজকে ব্যতিব্যস্ত করে রেখেছে জবাব দেওয়ার জন্যই এখানে বামেদের সমর্থন নিয়ে আইএসএফ মনোনীত করেছে প্রিয়াঙ্কা বর্মন মহাশয়াকে। মানুষের উচ্ছ্বাস আমি দেখতে পেলাম, বিশেষ করে মহিলারা যেভাবে আজকে আমাদের র্যালিকে স্বাগত জানালো, আশার আলো দেখছি আমরা। একদিকে আমাদের পৌরসভা মধ্যমগ্রাম, সেখানে যা দুর্নীতি হচ্ছে, আর রোহন্ডা খামারপাড়া অঞ্চলেও দুর্নীতি, মফস্বল থেকে শহর থেকে রুরাল এরিয়া, আরবান থেকে রুরাল এরিয়ায় দুর্নীতি ছেয়ে গিয়েছে মধ্যমগ্রাম সহ সারা রাজ্যে। তাই মধ্যগ্রামকে উদ্ধার করার জন্যই প্রিয়াঙ্কা বর্মনকে আমরা মনোনীত করেছি। বামেদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন আছে এবং আমাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা নিয়ে, বামেদের সহযোগিতা নিয়ে আমরা আশা করছি আগামী দিনে বিধানসভায় মধ্যমগ্রাম থেকে অন্য কেউ জিতে যাবে না। প্রিয়াঙ্কা বর্মন মধ্যমগ্রামের বাপ মা ভাই বোনেদের প্রতিনিধি হিসাবে আইনসভার মধ্যে যাবে। যা দেখছি লুটে পেটে খাওয়া কার্যকলাপ ওদের। এবারে আমরা যে এত পরিশ্রম করে তৃণমূলটাকে এনেছি, আমাদেরকে আর চেনে না ওরা এখন মানে নতুন জেনারেশান চাচ্ছে, আর আমাদের পুরনো যা জেনারেশান ছিল তাদেরকে পিছনে ফেলে দিচ্ছে, ব্যাকফুটে ফেলে দিচ্ছে। এই জন্য আমরা মনে করেছি যে ভাইজান জিন্দাবাদ, ভাইজান খুব ভালো, ওনার মানে কি বলবো আদর্শ খুব ভালো, ওই জন্য আমরা নীতি আদর্শ ভালো, ওই জন্য আমরা সবাই মিলে মানে আইএসএফ করার সংগঠনটা হাত মজবুত করার জন্য চেষ্টা করছি। বা আগামী দিন যে ভাইজানের এখানে মানে কি বলবো যে মানে এটা যে ভালো হয়, রোহন্ডা পঞ্চায়েতটা যে দখল করতে পারি আমরা, এই জন্য আমরা একতাবদ্ধ হয়ে লড়বো আগামী দিনের জন্য। আপনার নাম? হাজী শেখ ফজলুল হক।